হচ্ছে জবা কুসুম সংকাশন। তো আমাদের কারোর কাছে জবা কুসুম নেই, কিন্তু সবার ভেতরে যে জবা ফুলটা আছে হৃদয়টা তো লাল। তো মনে করুন সেই জবা পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে, অর্থাৎ নিজের হৃদয়টাকে সবার পায়ে যাবে, হাত জোর করে বলি ওম নমো দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতা। একটা মানুষকে খাবে বলে তারা করেছে। না, এই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে গায়ত্রী নিয়ে অনেক বিতর্ক আছে। আমি ওই জন্য বিতর্কিত জায়গাটাতেই করতে চাইছি যে গায়ত্রী নিয়ে অনেকে বলে থাকেন যে এটা ব্রাহ্মণ ছাড়া করতে পারে না, অব্রাহ্মণ বা মহিলারা করতে পারে না। তো সেটা আমার একটা ছিল যে এখানে মহিলারাও গায়ত্রী করবে এবং অব্রাহ্মণ যারা তারাও গায়ত্রী করবে। কারণ আমাদের ধর্মকে বিভিন্ন কাস্টে বর্ণে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো করে, সেই জায়গা থেকে আমাদের একটাই বক্তব্য যে আমরা ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এটা ভাগ নয়, আমরা আমরা সনাতনী হিন্দু। এবং এখানে যে মূল মেসেজটা সমস্ত মানুষের কাছে দেওয়া হচ্ছে যে ভগবান কৃষ্ণ শুধুমাত্র যে বংশীধারী তা নয়, ভগবান কৃষ্ণ বা নারায়ণের হাতে চক্র আছে। তো আমাদের বর্তমান বাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের যে ভগবান কৃষ্ণের বা নারায়ণের যে তর্জনী, এই আঙুলটা সঠিকভাবে ব্যবহার করা প্রয়োজন আছে। এবং এটাই এখন আমাদের কাছে এই অস্ত্র, এই তর্জনীটাই আমাদের কাছে অস্ত্র। এবং এই তর্জনীটা যদি সঠিক প্রয়োগ আমাদের হিন্দুদের স্বার্থে, সনাতনের স্বার্থে, আমাদের এই তর্জনীটা আগামী দিনে সঠিক প্রয়োগ করতে হবে। এটা মেসেজ মানুষের কাছে। গায়ত্রী মন্ত্র পাঠের তো একটা নিয়ম আছে, আজকে কতবার গায়ত্রী? 10 বার ভাবে করা হয়েছিল, সময় অল্প ছিল, কিন্তু আমাদের তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা কি মেসেজ দিলেন এবার, কি করবে না করবে? ইউনাইটেড হিন্দু, ঐক্যবদ্ধ হিন্দু, আমাদের কোনো ভাগ্য নেই। আমাদের মূল প্রোগ্রামটা হয় প্রভু জগন্নাথ রথযাত্রা উৎসব কমিটির। সারা বছর ধরে জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়, রথযাত্রা, জীবনযাত্রা, উত্তরণ, স্নানযাত্রা। তার সঙ্গে একটা অ্যাডিশন হয়েছে গায়ত্রী মন্ত্র, এবং দ্বিতীয় বছর হিন্দু বাচ্চা।